নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শখের এসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সন্ধ্যের থেকে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়ছে, আর এরকম ওয়েদারে তেলে ভাজা কার না খেতে মন চায় বলো। তাই ভেবেছিলাম কি তেলে ভাজা বানানো যায়। আজ আমাদের নিরামিষ খাবার, নিরামিষের দিনে কী বা বানাবো। আর বাড়িতে যা কিছু উপকরণ আছে তাই দিয়েই বানাতে হবে, কারণ এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া সম্ভব না। তাই যা উপকরণ ছিল তাই দিয়েই নিরামিষ চপ বানিয়ে নিলাম। এত সুন্দর খেতে হয়েছিল, টেস্ট না বানালে বুঝতে পারবে না। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, কিছুটা চিনেবাদাম ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নিয়ে মশলাটা হালকা ভেজেছি। আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম এর সাথে, দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা আলু এর সাথে মিক্স করে মশলাটা বেশ সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এখন প্রায় দিনই এরকম বৃষ্টি পড়ছে, আর সন্ধ্যাবেলায় মনে হচ্ছে কিছু একটা বানাতে হবে, বা যদি বৃষ্টিটা কম থাকে তাহলে দোকান থেকে কিছু কিনে এনে খাই। তো আজকে সবারই ইচ্ছা হলো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা ঝাল ঝাল মুখরোচক একটু নিরামিষ চপ বানানোর। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। চিনেবাদামটা দিয়ে বেশ সুন্দরভাবে মশলাটা বানিয়ে নিয়েছি। বাড়িতে একটু ধনে পাতা ছিল বন্ধুরা, এর সাথে ধনে পাতাটাও অ্যাড করে দেখো মশলাটা খুব সুন্দর শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। আজকে যেভাবে তোমাদের সামনে আমি এই নিরামিষ চপের রেসিপিটা তুলে ধরছি, এভাবে যদি বানিয়ে খাও, আমিষ চপও ফেল হয়ে যাবে। সত্যি বলছি, আমি নিজে বানিয়েছি বলে নাম করছি তা না, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। এদিকে ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, তার সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সাথে দেব সামান্য পরিমাণে খাবার সোডা, যাতে চপটা একটু মুচমুচে টাইপের হয়। দেখো, একদম 1 চিমটি মতো দিয়ে দিয়েছিলাম। বেশি দেবে না, বেশি দিতে গেলে বেসনটা একেবারে লাল লাল হয়ে যায়, খেতে পারা যায় না। খুবই সামান্য পরিমাণে দিয়েছিলাম। আর দিয়েছি একটু নুন, দিয়ে ব্যাটারটা বেশ ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আজ একটু তোমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির আওয়াজটা এই ভিডিওর মধ্যে চলে আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। দেখো, এভাবে খুব একটা পাতলাও না, খুব একটা গাঢ়ও না, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে যে মশলাটা বানিয়েছিলাম সেটা ছোট ছোট বলের মতো চ্যাপটা চ্যাপটা মতো বানিয়ে রেখে নেবো। যে যেরকম খাবে সেরকম বানিয়ে নিও। আমি একটু চ্যাপটা চ্যাপটা মতো বানিয়েছিলাম, গোলও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে বানিয়ে সমস্তগুলোই রেখে নিলাম। যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো, একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে থাকলে অনেকটা এগিয়ে যেতে পারি বন্ধুরা। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করে দিও। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগছে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের মতামতের আশায় থাকি। দেখো, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে ফাইনাল কাজে আমি নেমে পড়লাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম করে নেব। বেশ ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার যে চপগুলো বানিয়ে রেখেছিলাম, মানে চপের জন্য যে আলুগুলো একটা সাইজ বানিয়ে রেখেছিলাম, সেটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি, কারণ লো করে না রাখলে ওপরটা খুব তাড়াতাড়ি, বেসন তো খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা খুব একটা ভালোভাবে ভাজা হবে না, কাঁচা থেকে যায়। তাই চপটা ভাজার আগে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিও। লো থেকে একটু হাই যেন থাকে, একেবারে লো না, মানে মিডিয়াম করে দিলেও হবে, তবে খুব একটা যেন বেশি না থাকে আঁচটা। দেখো, চপগুলো আস্তে আস্তে ভাজা হবে, একটু টাইম ধরে ভাজতে হবে।
সুন্দরভাবে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ না লাল লালভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর যেহেতু একটু আমি খাবার সোডা দিয়েছিলাম, তার জন্য বেসনটা খুব সুন্দর মুচমুচে টাইপের চপগুলো তৈরি হয়েছিল। যে কোনো দিন হয়তো বাড়ির থেকে বাইরে যেতে পারছো না, বাজার যেতে পারছো না, বৃষ্টি পড়ছে, বাড়িতে এই সমস্ত উপকরণগুলো তো থাকেই, হাতে 10 মিনিট থাকলে খুব সুন্দরভাবে কয়েকটা চপ বানিয়ে আরামসে খাওয়া যায়। আমাদের বাঙালিদের সন্ধ্যাবেলাতে চপ মুড়ি বা একটু তেলে ভাজা চায়ের সাথে জমে যায়। তো আজকে বৃষ্টির দিনে এইভাবে আমি চপ বানিয়েছিলাম। চপগুলো সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নামিয়ে নিলাম এবং বাকিগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে তুলে নিয়েছি। ফাইনালি আমার চপ সমস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।